দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। কেন চাকরি যাবে যোগ্যদের, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার। 2024-এ কেন জিতবে না বিজেপি, রাজ্য ধরে ধরে হিসেব দিলেন মমতা। বোসকে সুপ্রিম নোটিশ, জবাব দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। কমিশনের সতর্কবার্তাকে থোড়াই কেয়ার, ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত মন্তব্য দিলীপের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কেন চাকরি যাবে যোগ্যদের, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। এদিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। এদিন এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি গিয়েছে প্রায় 25,700 জনের বেশি শিক্ষকের। এখানেই শেষ নয়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সেই সঙ্গে 12% সুদও দিতে হবে তাদের। এদিন নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের এই রায়ের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। ভোটের আগে ইচ্ছে করে এই রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে আবার আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই নিয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করতে চেয়ে অনুমতি চেয়েছে তারা। এদিকে হাইকোর্টের এই রায়ের পর নতুন আন্দোলন শুরু হয়েছে। যোগ্য চাকরিহারারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে। এদিন ধর্মতলায় এই গরমের মধ্যেও রাস্তায় নেমে মিছিল করেন যোগ্য চাকরিহারারা। তারা অভিযোগ করেছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি যাক, কিন্তু যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের কেন চাকরি যাবে। তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন। এদিকে হাইকোর্টের এই রায়ের পর নতুন আন্দোলন শুরু হয়েছে। যোগ্য চাকরিহারারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিয়েছে। এদিন ধর্মতলায় এই গরমের মধ্যেও রাস্তায় নেমে মিছিল করেন যোগ্য চাকরিহারারা। তারা অভিযোগ করেছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি যাক, কিন্তু যারা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের কেন চাকরি যাবে। তারাও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন। অন্যদিকে পর্ষদের পক্ষ থেকেও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার আর্জি জানিয়েছিলেন। সূত্রে খবর, পর্ষদও শীঘ্রই সুপ্রিম কোর্টে যাচ্ছে। এদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়ে গিয়েছে। শীর্ষ আদালত স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। এই নিয়ে জোর রাজনৈতিক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এদিকে এদিনও হাইকোর্টের রায় নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এ কেন জিতবে না বিজেপি, রাজ্য ধরে ধরে হিসেব দিলেন মমতা। 400 তো দূরের কথা, বিজেপি এবার 200 পাবে না, এতদিন সবাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী ফের দাবি করলেন বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। মাটির কথা শুনতে পাচ্ছেন তিনি। বুধবার বর্ধমানের আউশ গ্রামের সভা থেকে মমতা বলেন, এবার কি বিজেপি ক্ষমতায় আসবে? আগেরবার সব জায়গায় সব সিট পেয়েও 303 হয়েছিল, এবার সেটা পাবে না। মাটির কথা শুনুন, বিজেপি ক্ষমতায় আসছে না। বিভিন্ন সংস্থার সমীক্ষায় যে বিজেপির বিপুল জয় দেখানো হচ্ছে সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাফ কথা, সমীক্ষায় যেটা দেখছেন ওটা বানানো। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু কোন অঙ্কে এত জোরালো দাবি মমতার? তৃণমূল নেত্রী রাজ্য ধরে ধরে হিসেব দেখিয়ে দিয়েছেন। মমতার দাবি, আগেরবার যে রাজ্যে বিজেপি কার্যত 100% আসন জিতেছিল সেই সব রাজ্যেই এবার কম আসন পাবে। মমতার কথা, উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভালো লড়াই করছে, ওখানে বিজেপি আর আগেরবারের মতো অত আসন পাবে না। বিহারে হাফও পাবে না। রাজস্থানের প্রথম দফার ভোটেই কুপঘাত। মধ্যপ্রদেশেও ভালো লড়াই করছে কংগ্রেস, ওখানেও পাবে না। দক্ষিণ ভারতে বিজেপি এমনি দুর্বল। এবার দেশের দাক্ষিণাত্যে বড় অঙ্কে আসন বাড়ানোর আশায় বিজেপি, কিন্তু মমতার দাবি দক্ষিণেও বিশেষ সুবিধা করতে পারবে না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তামিলনাড়ুতে গোল্লা পাবে, কেরলে বাম কংগ্রেসই বেশিরভাগ যাবে। কর্ণাটক তেলেঙ্গানাতেও বিজেপির ফল খারাপ, আগেরবারের অর্ধেক আসনও পাবে না। মমতার পূর্বাভাস মিললে 2024-এ সত্যি চাপে পড়ে যাবে বিজেপি। যদিও গেরুয়া শিবির এবার 400 পারের স্বপ্নে এখনও মশগুল। বোসকে সুপ্রিম নোটিশ, জবাব দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। মোদি জমানায় বারে বারে চোখে পড়েছে দেশের একাধিক অবিজেপি শাসিত রাজ্যে সেখানকার রাজ্যপালরা কার্যত সেখানকার নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। পদ্মের অঙ্গুলি হেলনে কার্যত পদ্মপাল হয়ে তারা পদে পদে সেই সব অবিজেপি রাজ্যে প্রশাসনিক স্তরে নানা বাধা বিপত্তি খাড়া করে দিচ্ছেন। নানা বিষয়ে সেখানকার রাজ্য সরকারের আর্জি, সুপারিশ, বিল পর্যন্ত খারিজ করে দিচ্ছেন বা তা আটকে রাখছেন, কিংবা তা
পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাচ্ছেন। এর ফলে ওইসব রাজ্যে প্রশাসনিক ও সাংবিধানিক জটিলতাও দেখা দিচ্ছে। ওইসব বিজেপি শাসিত রাজ্যগুলির তালিকায় কার্যত শীর্ষে রয়েছে বাংলা। এবার এখানকার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই ধরনের কাজের জন্য নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত থেকে রাজভবনে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। সাংবিধানিকভাবে রাজ্যপাল পদটি রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করে, কেননা কেন্দ্রের সুপারিশে দেশের রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। একই সঙ্গে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু তিনি যেমন রাজ্যের মানুষের দ্বারা নির্বাচিত শাসক নন, তেমনি প্রশাসনিক প্রধানও নন। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও প্রশাসনিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বের সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গঠন হয়। কিন্তু এ রাজ্যে প্রথমে জগদীপ ধনকর এবং পরে সিবি আনন্দ বোসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেরা এমন সব কাজ করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, পদক্ষেপ করছেন, যা দেখলে মনে হবে তারাই যেন বুঝিয়ে দিতে চাইছেন জনগণের নির্বাচিত ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা সরকার নয়, রাজ্যপালরাই রাজ্যের প্রধান শাসক। শুধু তাই নয়, বোস এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পরে বহু ক্ষেত্রে বেশ কিছু বিল আটকে দিয়েছেন, যা বিধানসভায় পাশ হওয়ার পরে তার কাছে পাঠানো হয়েছিল সই করে দেওয়ার জন্য। রাজ্যপাল হিসেবে বোস সেই সব বিলে সই তো করেননি, বেশ কিছু ক্ষেত্রে সেই সব বিল তিনি হয় আটকে রেখেছেন, নয়তো তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্রেই এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চ বোসকে নোটিশ পাঠিয়েছে কেন তিনি রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল আটকে রেখেছেন বা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন, তা আগামী 4 সপ্তাহের মধ্যে তাকে জানাতে হবে। উল্লেখ্য, গত বছরই সুপ্রিম কোর্ট কেরল, তামিলনাড়ু ও পাঞ্জাবের রাজ্যপালদের তীব্র ভৎসনা করে। সেই সময় দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজ্যপাল পদটি সাংবিধানিক পদ, সেই পদের গরিমা রক্ষা করে চলা উচিত রাজ্যপালদের। ওই পদে বসে রাজনীতি করা অনুচিত এবং এটা মাথায় রাখতে হবে তারা জনগণ নির্বাচিত শাসক নন। কমিশনের সতর্ক বার্তাকে থোড়াই কেয়ার, ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের। ভোট ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস ও শাসক দলের নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করে চলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে কমিশন তাকে সতর্ক করেছে, কিন্তু এরপরও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে থামানো যাচ্ছে না। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে সকালেই দুর্গাপুরে বিজন বয়েস মাঠে প্রাতভ্রমণ সারেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর দলীয় কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় যোগ দেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় আনেন তিনি। বলেন, ইডি CBI নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, মানুষ আপনাকে মানেন না, তাই রাস্তা দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। এর জীবন রেখে কী লাভ? মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। 50 বছর রাজনীতি করে চোর স্লোগান শুনতে হচ্ছে। তবে এই কথা বলার পর সৌজন্য দেখিয়ে ক্ষমা চান বিজেপি প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ। তার কথায়, সারা দেশের সন্ত্রাসবাদীকে যারা এই বাংলায় জায়গা দিয়েছে তাদের এই অবস্থা। শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে কে পুষিয়েছে? নির্বাচনের আর কোনো ইস্যু নেই, এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে। এই সময় সহানুভূতির ভোট চলছে বলেও দাবি করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ। তার অনুরোধ, তৃণমূল বিরোধী ভোট বাম ও কংগ্রেসের নয়, যেন বিজেপিতেই যায়। তিনি বলেন, আপনাদের নীতি এখন থাক, তৃণমূলকে একমাত্র হারাতে পারে বিজেপি, ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন।